हाई फ्रेंड्स आज के सारा दिन भिडियो करा হয়নি ওই জন্য রাত্রেবেলা তোমাদের একটা ইমিডিয়েট জিনিস দেখাতে নিয়ে আসলাম। এই দেখো, এটা চিনতে পারো কিনা? এই দেখো কড়াইটা। কোন কড়াইটা বলো তো? সেই ভাইরাল কড়াইটা, যে কড়াইটার অবস্থা ছিল খুব খারাপ, সেই কড়াইটা আজকে ভাবলাম যে দেখি পরিষ্কার হয় কিনা। তো পরিষ্কার অটোমেটিক হয়ে গেছে। এই অনেক কষ্টে এটুকু করা গেছে, কারণ এইটাতে রান্না করতে ভালো লাগে, ওইটাতে রান্না করতে বেশি ভালো লাগে না নতুনটাতে। আর সন্ধ্যাবেলার টিফিনও হয়ে গেছে। এখন কটা বাজে দাঁড়াও দেখছি, এখন বাজে 9:30। 9:30 আর এই সময় আসলাম আমি রাত্রে রান্না করতে। অন্য দিনের থেকেও দেরি করে আসি, তো আজকে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করি। তো সন্ধ্যাবেলার টিফিন বলতে আমাদের দাদা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছিলো গজা খাওয়া হয়েছে, আর ছেলে নিয়ে এসেছিলো ভাপা পিঠে, তো ভাপা পিঠে খাওয়া হয়েছে। এই দুটো আজকে সন্ধ্যার টিফিন, আর অবশ্যই চা ছিল সাথে। আর এই দেখো এখন রাত্রে রান্না, এটা হচ্ছে কাঁচা কুমড়ো আর আলু। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো কাঁচা কুমড়ো, আলু, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে প্লেন রান্না, মানে মশলা টশলা কোনো কিছু দেবো না এর মধ্যে। আর তেল লাস্টে নামানোর আগে দেবো একটু মিষ্টি আর ধনে পাতা। আর এখানে যে কাঁচা পেঁয়াজ কাটা আছে। আর আজকে রাত্রে রুটি করব। আর এখানে দাদা আসার সময় এই যে রসগোল্লাও নিয়ে এসেছিলো, গুড়ের রসগোল্লা। এবারে শীতকালে এই প্রথম গুড়ের রসগোল্লা খাওয়া, তো রসগোল্লা আছে, ওখানে দুধ জাল দেওয়া আছে। তো এই হচ্ছে আজকে রাতের রুটির সাথে খাওয়া। আর এখন এই যে তরকারিতে দিয়ে দেবো তেল, রুটির তরকারি ওই জন্যে বেশি তেল লাগবে না, একদম অল্প তেলেই হয়ে যাবে। রুটির তরকারিতে বেশি তেল লাগে না। আর এই কাঁচা কুমড়োটার মধ্যে যদি আরও সবজি থাকতো, তাহলে হলো পটল, তারপরে একটু ছোট ছোট করে বেগুন, তারপরে বিনস, গাজর, ফুলকপি, এইসব সব থাকলে ছোট ছোট করে কেটে সেই তরকারিটাও ভালো লাগে খেতে। তো আজকে কালকে যেহেতু আমাদের শনিবার, তো শনিবারে সবজিওয়ালা ছেলেটা আসে, তো ওই জন্য সবজিওয়ালা ছেলেটা আসলে তবেই হচ্ছে আমরা সপ্তাহে 2 দিন আসে, তো সপ্তাহে 2 দিন আমরা সবজি নিই। তো আজকে শুক্রবার আর রাত, ওই জন্য অন্য সব সবজি শেষ হয়ে গেছে। আছে মোটামুটি, মূলো আছে, তারপরে আলু আছে, আরও কিছু কিছু আছে, ওইগুলো আর দিলাম না। ওই জন্যে আজকে শুধু প্লেন এটা দিয়েই করব। আর কাঁচা পেঁয়াজটা এই তরকারির সাথে খেতে ব্যাপক লাগে। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এই সবজিগুলো। এখনো বাসনগুলো রয়েছে, কিছু করা হয়নি, কারণ সন্ধ্যাবেলা একটু টিফিন খাওয়া বাসন। আর এখন দেবো নুন, এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর হলুদ, আর চিনিটা পরে দেবো, কারণ হচ্ছে চিনিটা এখন দিলেও হতো, কিন্তু হচ্ছে বাবা আবার আমার চিনি ছাড়া তরকারি খাই, চিনি দিয়ে কোনো তরকারি খাই না। তো বাবারটা তুলবো, তারপর আমাদের চিনিটা একটুখানি নেড়েই ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে এর থেকে যে জলটা বেরোবে সেটাতে একটু কষা হবে, তারপরে হালকা একটু জল দেবো, দিয়ে তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেলে চিনি দেবো, ধনে পাতা দেবো, তারপর এখন ধনে পাতাটা বেছে নেব। আর এই শীতকাল পড়লে, শীতকাল মানে সবসময় আমরা খাই ধনে পাতা, সব তরকারিতে সবসময় খাই, কিন্তু শীতকালটা পড়লে যেন যেটাতে খাই না সেটাতেও দিই। ধনে পাতাগুলো এখন
করে শুধু পাতাগুলো যে পর্যন্ত সেই পর্যন্ত দেখে নেবো, আর এই ডালটা ফেলে দেবো, নাহলে খোঁচা খোঁচা লাগবে মুখের মধ্যে। তো চলো তরকারিটা হতে থাক, ততক্ষণ সাথে থেকো। এবারে যে একটু মিশিয়ে দিচ্ছি গোটা দুধ, একটু জল জল হয়েছিল। ক্যামেরাটা কোথায় বসিয়েছি বলো তো, সঙ্গে ওই ফুমফু হয়ে দেখাতে হচ্ছে। এবার একটু নাড়লাম চাললাম, এবার দিয়ে দেবো জল। মনে হচ্ছে যে গঙ্গাময় কি পানি হলো, কিন্তু না, এই আলুটা সেদ্ধ হতে হতে জলটা টেনে যাবে। এবার আবার চাপাই, শুধু চাপাই দাও চাপাই দাও। এই যে একটা বড় জিনিস, কোনো কিছুতে হাত দিলেই হাত ধুতে ইচ্ছা করে। প্রথমে তেল লেগেছিল, ওই জন্য ওটা দিয়ে মুছলাম, মুছে তারপরে হাতটা ধুলাম। এই দেখো ধনে পাতাগুলো বাচ্ছি। এই দেখো তরকারিটা প্রায় কমপ্লিট, সব সেদ্ধ হয়ে গেছে। তার মাঝখানে অনেক কাজ করে নিয়েছি, সেই থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি এই যে বেসিনে। আর এই দেখো আটা মেখে নিয়েছি, এই যে আটা মেখে নিয়েছি, ধনে পাতাটা ধুয়ে রেখে দিয়েছি। এবার শুধু আলুটা কয়েকটা গালিয়ে দেবো। আলু কয়েকটা গালিয়ে দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো। আর আটা মাখতে মাখতে গরম লেগে গেছে, ওই জন্য চাদরটা আবার এইভাবে দিয়ে দিলাম। ধনে পাতা আর কাটতে হবে না, আমার হাত দিয়েই ছিঁড়ে। ধনে পাতাটা একটু পরে দিতাম, কিন্তু বাবারটা যেহেতু তুলতে হবে সেই জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম। এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে, তাহলে একটুখানি রাখলে তরকারিটা ভালো হয়ে যাবে। আর বাবাটায় আলু তুলবো না, শুধু কুমড়ো বেছে বেছে তুলবো, কারণ আলু খাবে না। করছি রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, একটু বেশি করে আমার তরকারি রেডি, এখনই নামিয়ে দেবো। 2 মিনিট মতো ফুটলেই, চিনিটা যেহেতু এইমাত্র দিলাম তো একটুখানি ফুটবে, নাহলে একটা জল জল ব্যাপার থাকবে। তো আমার তরকারি রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।